নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাফিররা মুসলিমদেরকে দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে গুড মুসলিম আর একটা ব্যাড মুসলিম। তাদের চোখে গুড মুসলিম হচ্ছে তারা যারা এই প্রচলিত জীবন ব্যবস্থাকে মেনে নেয়, তাদের এই অসভ্য সমাজ ব্যবস্থাকে মেনে নিয়ে এর ভিতরে ইসলামকে অনুসরণ করার চেষ্টা করে। আর তাদের চোখে সন্ত্রাসী, জঙ্গি, উগ্রবাদী, চরমপন্থী তারা যারা এই প্রচলিত ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জীবন ব্যবস্থাকেই উত্তম এবং সর্বশ্রেষ্ঠ মনে করে সব কিছুতে, এবং তারা আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধান বাস্তবায়ন করতে চায়। আসলে তাদের চোখে যারা গুড মুসলিম, এমন অনেক বিষয় আছে যেগুলো একজন ইমানদার মেনে নিতে পারে না, আর একজন ইমানদার তা মেনে নিলে সে আর মুসলিম থাকতে পারে না। তো সুতরাং পশ্চিমাদের চোখে আমাদের গুড মুসলিম হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা তাদের চোখে ব্যাড মুসলিম হলেই আমাদের কি, তারা আমাদেরকে জঙ্গি বললেই কি, সন্ত্রাসী বললেই কি, চরমপন্থী বললেই কি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন বিধানকে একমাত্র শ্রেষ্ঠ মনে করি। আমরা মনে করি একমাত্র ইসলামই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। কাফিররা জানে যে মুসলিমদেরকে এইরকম নির্মম নির্যাতিত করেও মুসলিমদেরকে দমিয়ে রাখা যাবে না। আজ পুরো পৃথিবীতে মুসলিমরা লাঞ্ছিত, নির্যাতিত। আমরা যদি দেখি ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সুদান, এবং কি পৃথিবীর সকল প্রান্তে, সেই চীনের উইগুর পর্যন্ত সব জায়গায় মুসলমানরা লাঞ্ছিত। কিন্তু তারা জানে, এরপরেও তাদের ভয় যে মুসলমানকে এইভাবে নির্যাতন করে দমিয়ে রাখা যাবে না, হত্যা করে দমিয়ে রাখা যাবে না। এই জন্য তারা এই মডারেট মুসলিমের সংজ্ঞা বের করেছে। এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলবে সে জঙ্গি, আর যে তাদের এই জীবন ব্যবস্থাকে মেনে নেবে সে হচ্ছে ভালো মুসলিম। কিন্তু তাদের এই জীবন ব্যবস্থাকে যদি কেউ মেনে নেয় তাহলে তো সে আর একটা পর্যায়ে মুসলিমই থাকবে না। এটাই আমরা বুঝি না। কুফাররা চায় যে আমরা আমাদের পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে দিন পালন করি, আমরা এটা সমাজে বাস্তবায়ন না করি, রাষ্ট্রে বাস্তবায়ন না করি। তারা এমনটা চায় যে আমি এইরকম মুসলিম হই যে আমি একজন গার্লফ্রেন্ড নিয়ে রাস্তায় বের হই, পার্কে যাই, হঠাৎ নামাজের ব্যবস্থা হয়েছে, আমি আমার গার্লফ্রেন্ডকে রেখে নামাজ পড়ি। তারা এইরকম সমাজ ব্যবস্থা চায়। কিন্তু ইসলাম তো এইরকম সমাজ ব্যবস্থা না। ইসলাম একটা পুরো জীবন ব্যবস্থা। যদি কেউ ইসলাম মানে, তার সাথে এই ধরনের মিক্স, মানে পর্সা বা ডাবের পানি মিক্স করার কোনো ব্যবস্থা ইসলামে নাই। কিন্তু কুফাররা চায় পর্সা বা ডাবের পানি একত্রে থাকার জন্য। বনি ইসরায়েলের একজন ধর্মযাজক ছিল, ভার্সিসা। ভার্সিসা তার নাম। সে খুব বেশি ইবাদতকারী ছিল, পরহেজগার ছিল। একান্ত নির্জনে অনেক দীর্ঘ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছিল সে। সে ছিল খুব তাকওয়াবান এবং মানুষ তাকে খুব সম্মান করত। তো সেই যুগে 3 ভাই জিহাদে যাবে। তো সেই 3 ভাইয়ের একজন বোন ছিল। সে বোনকে কার কাছে রেখে যাবে, একজন নারীকে কার কাছে রেখে যাবে, তারা চিন্তিত ছিল। তখন সেই 3 ভাই মানুষের মুখে শুনতে পেল সেই ভার্সিসার তাকওয়া এবং আমানতদারিতা সম্পর্কে। তখন সেই 3 ভাই মনে করলো যে এই ভার্সিসার কাছেই তাদের বোনকে আমানত হিসাবে রেখে যেতে পারে, নিরাপদ মনে করলো। সেই 3 ভাই ভার্সিসার কাছে গেল। সেই ধর্মযাজক ভার্সিসা বলল যে না, তোমরা চলে যাও, আমি রাখতে পারবো না। তখন যখন ওই 3 ভাই চলে গেল, তখন ভার্সিসার কাছে আসলো শয়তান। শয়তান বলল যে তুমি হলে একজন পরহেজগারকারী লোক, তুমি একজন ভালো মানুষ, সৎ মানুষ। তুমি যদি এই নারীকে না রাখো, এই নারীর দায়িত্ব না নাও, তাহলে এই নারীকে হয়তো কোনো বাজে মানুষ, কোনো খারাপ লোক সে দায়িত্বে রাখবে, তখন এই নারীর ক্ষতি করবে। তাহলে এটা কি তোমার জন্য ভালো হবে, এই নারীর জন্য কল্যাণ হবে? তখন ভার্সিসা বলল তাই তো। তো ভার্সিসা আবার সেই ভাইদেরকে ডেকে আনলো। তাদের বোনকে ভার্সিসার কাছে আমানত হিসেবে রাখবে বলল। সেই 3 ভাই ভার্সিসার কাছে তাদের বোনকে আমানত হিসেবে দিয়ে গেল। তো এভাবে চলতে থাকলো। ভার্সিসা খুব দূরে একটা, ভার্সিসার যেই স্থান ছিল সেখান থেকে অন্য একটা বাড়িতে সেই মেয়েকে রাখার পর ভার্সিসা খুব দূরে, মানে বাড়ির গেইটে সব সময় খাবার দিয়ে আসতো। তখন এই শয়তান আসলো যে তুমি যে কাজটা করতেছো সেটা তো ঠিক না। একটা নারী একা একা থাকে, তুমি এত দূরে খাবার দিয়ে আসো, এটা তো সেই নারীর জন্য কষ্টকর হয়। এত দূরে নিয়ে আসতে হয় খাবারটা নেওয়ার জন্য, অন্য কোনো কেউ তো দেখে ফেলতে পারে। তখন বললো তুমি খাবারটা আরও কাছে দিয়ে আসো। ভার্সিসা বললো হ্যাঁ তাই তো। তো ভার্সিসা এয়ারপোর্ট থেকে খাবারটা দরজার পাশ দিয়ে দিচ্ছিল, মানে গেটের হয়তো যে কোনো একটা ভাবে দরজার খুব কাছে গিয়ে খাবারটা দিচ্ছিল। এভাবে কিছুদিন যাওয়ার পর শয়তান আবার আসলো। শয়তান বলল ভার্সিসা যে মেয়েটা সারাক্ষণ একা একা থাকে, তুমি তো মেয়েটার সাথে অল্প কিছু সময় গল্প করতে পারো। ভার্সিসাকে বলল যে তুমি যদি মেয়েটার সাথে গল্প না করো তাহলে হয়তো সে অন্য কোনো খারাপ মানুষের সাথে গল্প করবে, তখন সেই মানুষ হয়তো তার ক্ষতি করতে পারে। ভার্সিসা বলল হ্যাঁ তাই তো। তো এইভাবে ভার্সিসা তারপরে কিছু সময় গল্প করতে থাকলো।
যখন এইভাবে কিছুদিন চলতে থাকলো, ভার্সিসাকে শয়তান আবার এসে বলল যে ভার্সিসা, তুমি বাইরে থেকে এবং মেয়েটার ভিতর থেকে কথা বলতে মানুষ দেখলে কেমন দেখায়, তুমি এক কাজ করো, ঘরের ভিতরে গিয়ে কথা বলো। ভার্সিসা বলল হ্যাঁ তাই তো। তো এইভাবে কিছুদিন চলতে থাকলো। একটা পর্যায়ে ভার্সিসা এবং সেই নারীর মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তারপরে যা হবার তাই হয়। তারপর শয়তানের ধোকায় পড়ে সেই কাজটাই হয়ে গেল। এখন সেই নারী গর্ভবতী হয়ে যায়। এখন করণীয় কি? শয়তান এসে বলল যে ভার্সিসা, এখন যদি সেই নারীর ভাইরা আসে তুমি আর কি জবাব দিবে? তখন ভার্সিসা বলল যে হ্যাঁ তাই তো, যে এখন কি করণীয় তুমি আমাকে বলো তো। শয়তান বলল, ভার্সিসা বলল আচ্ছা আমি যদি বাচ্চাটাকে মেরে ফেলি? শয়তান বলল না, বাচ্চাটাকে যদি মেরে ফেলো মেয়ে তো তার ভাইদেরকে বলে ফেলবে। তাহলে ভার্সিসা বলল তাহলে করণীয় কি? শয়তান বলল তুমি মেয়েটাকেই হত্যা করো। ভার্সিসা তখন মেয়েটাকে হত্যা করে সেই ঘরের মাটি দিয়ে দেয়। যখন ওই নারীর ৩ ভাই যুদ্ধ থেকে ফেরত আসে, তখন ওই ধর্মযাজকের কাছে বলল যে আমরা আসছি, আমাদের বোনকে এখন আমরা নিয়ে যেতে চাই। তখন ওই ভার্সিসা বলল যে তোমাদের বোন নিহত হয়ে গেছে, আমি ওখানে কবর দিয়ে দিয়েছি। তো এই কথা ওই ভাইরা বিশ্বাস করলো, যেহেতু ভার্সিসা ছিল একজন আমানতদারি তাকওয়াবান, তারা বিশ্বাস করে নিল। তাই তারা চলে গেল। যখন সেই ভাইরা ঘুমালো, তাদের ঘুমের মধ্যে স্বপ্নে শয়তান আসলো। শয়তান এসে বলল যে তোমাদের বোনকে ওই ভার্সিসা হত্যা করে অমুক জায়গায় গোপন করে রেখেছে, মাটি চাপা দিয়ে রেখেছে। ওই মেয়ের প্রতিটা ভাই এই স্বপ্ন দেখলো। তখন তারা এর অনুসন্ধান করলো, এর সত্যতা পেল। সত্যতা পাওয়ার পর ভার্সিসাকে আটক করলো। তখন ভার্সিসাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। শয়তান ভার্সিসার কাছে আসলো, বলল এখন একমাত্র আমি তোমাকে মুক্তি দিতে পারি। তখন শয়তান ভার্সিসাকে বলল যে তুমি এখন আমাকে সিজদা করো, তাহলে আমি তোমাকে মুক্তির ফয়সালা করে দেব। ভার্সিসা তখন কোনো কিছু বুঝতে না পেরে ওই শয়তানকে সেজদা করে ফেললো। শয়তান তখন বলল যে আমার কাজ শেষ, তোমাকে আমি কুফরি করিয়ে ফেললাম, এখন আমার দায়িত্ব শেষ, যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। শয়তান চলে গেল। আর এরপরই ভার্সিসাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এভাবে একজন তাকওয়াবান পরহেজগার ব্যক্তি, এত ইমানদার পরহেজগার ব্যক্তি, ইমান থেকে সে কাফের হয়ে মারা গেল। সুতরাং আমরা কেউই নিরাপদ না। এই কথাটা আমি এই জন্য বলেছি যে ভার্সিসাকেও শয়তান বলেছিল যে তুমি যদি এই নারীর দায়িত্ব না নেও, তাহলে খারাপ মানুষ এই নারীর দায়িত্ব নেবে, তার ক্ষতি করবে। আজ ইসলামিক নাম দিয়ে যে রাজনৈতিক দলগুলা, যে ব্যক্তিগুলা রাজনীতি করে, তাদেরকেও শয়তান ঠিক একইভাবে প্ররোচনায় ফেলছে আমার মনে হচ্ছে। তাদেরকেও বলছে তোমরা যদি ক্ষমতায় না যাও এই ব্যবস্থার মাধ্যমে, তাহলে এখানে খারাপ লোক ক্ষমতায় যাবে, এই মানুষগুলোকে অত্যাচার করবে, মানুষগুলার অর্থ সম্পদ চুরি করবে, এই বলে এই রাজনৈতিক নেতাদেরকে দিয়ে এখন কুফরের সাথে আপোষ করাচ্ছে। তারা আজ ৩ খাম্পার মরে গিয়ে তারা পূজা করে ফুল দিয়ে খালি পায়ে। তারা অনেক কুফরি ব্যবস্থার সাথে আপোষ করেছে, তা প্রকাশ্যে চোখের সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ না করুক, আফসোস, শয়তান সবাইকে একভাবে ধোঁকা দেয় না। শয়তান এক একজনকে এক একভাবে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে। শয়তান সবাইকে একভাবে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুক। আমরা কেন বুঝি না যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন, আমাদের রাসূল আমাদের জন্য পথ রেখে গেছেন, আমাদের জন্য পথ দেখিয়ে গেছেন। আমরা কেন আমাদের সেই আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাহ ছেড়ে আমাদেরকে এই গণতন্ত্রের পথকে নিতে হবে? আর আমরা যেন এমনটা না হয় যে একসময় আমরা ঈমান হারা হয়ে যাই। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের ঈমানকে হেফাজত করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।